শুরু করছি ভগবদ গীতার শ্রীমদ্ ভগবদ গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। সবাই শুরু করো, সবার সকালে সবার দুঃখ দূর হোক গীতা পাঠ শুনে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে বলে আজকে গীতা পাঠ শুরু করছি। সবাই মন দিয়ে শ্রবণ করে সবার সংসারের আয় উন্নতি হোক, সবার শুভ হোক বলুক। শুরু করছি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বলছে পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞানযোগ ব্যবস্থিতি। জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া সন্ন্যাস জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যেরা যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন্য, এবং সে দিনান্তার বশ্যবর্তী হয়েই সন্ন্যাসী দাঁড়ে দাঁড়ে গমন করেন, ঠিক ভিক্ষার উদ্দেশ্যে নয়, গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য। সেটি হচ্ছে সন্ন্যাসীদের ধর্ম। তিনি যদি যথার্থই উন্নত হন এবং তার গুরুর দ্বারা অদৃষ্ট হন, তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত। এবং তিনি যদি তত উন্নত না হন, তাহলে তার পক্ষে সন্ন্যাসী গ্রহণ করা উচিত নয়। কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি যদি সন্ন্যাস আশ্রমে গ্রহণ করে থাকেন, তাহলে জ্ঞান লাভ করবার জন্য তার উচিত সদ্গুরুর কাছ থেকে সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করা। সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সত্য সংশোধি লাভ করে জ্ঞানযোগে অধিষ্ঠিত হওয়া। তারপরের বিষয়টি হচ্ছে দান। দান করা গৃহস্থের কর্তব্য। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সদুপায়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থদের কর্তব্য হচ্ছে সেই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত। দান যথাযোগ্য পাত্রে অর্পণ করা উচিত। দান নানা রকম আছে, তা পরে ব্যাখ্যা করা হবে। যেমন সত্যগুণে দান, রজগুণে দান ও তমগুণের দান। শাস্ত্রে সত্যগুণের দান করা নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু রজ ও তমগুণের দান নির্দেশ দেওয়া হয়নি, কারণ সেই ধরনের দানের ফলে কেবল অর্থেই অপচয় হয়। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যেই কেবল দান করা উচিত। সেটি হচ্ছে সত্যগুণের দান। দম ও আত্মসংযম ধার্মিক সমাজের অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্য কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থদের জন্য যা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থদের আশ্রমে মানুষ যদি স্ত্রীর পরিগ্রহণ করে, যদিও স্ত্রীর পানি গ্রহণ করেন, তবুও অনর্থক যৌন জীবনে যাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয়। গৃহস্থের যৌন জীবন বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত, যা কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হয়। সন্তান উৎপাদনের উদ্দেশ্যে ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌন সুখ ভোগ করার উচিত নয়। সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌন সুখ ভোগ করা উচিত নয়। আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য গর্ভনিরোধক প্রণালী এবং আরও সমস্ত অতি জঘন্য উপায়ে যৌন জীবন করছে। এই ধরনের কার্যকলাপ দিব্যগুণের পর্যায়ভুক্ত নয়, এগুলি আসরিক কার্যকলাপ। কেউ যদি গৃহস্থ হন এবং পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান, তবে তাকে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্যে ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে হবে। তিনি যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা কৃষ্ণ চেতনাময় হবে, তাহলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন। কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সেই কর্ম প্রবৃত্ত হওয়া উচিত নয়। যজ্ঞ হচ্ছে আর একটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত, কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমের মানুষের ব্যক্তিগত ধনসম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবন ধারণ করেন। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম।
তাদের উচিত অগ্নিহোত্র আদি যে সমস্ত যজ্ঞ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তার অনুষ্ঠান করা। কিন্তু আজকাল যুগে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয়। এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ। যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন। সুতরাং দান, দম ও যজ্ঞ এই তিনটি অনুষ্ঠান গৃহস্থদের জন্য। তারপর শ্রদ্ধায় বা বেদ্যাপীঠ ব্রহ্মচার্য বা ছাত্র জীবনের জন্য স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীর কোনো রকম সংস্রব থাকা উচিত নয়। কৌমার্য অবলম্বন করে দিব্যজ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবনযাপন করা উচিত। তাকে বলা হয় স্বাধ্যায় তপ বা তপশ্চর্যা। বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য যারা গৃহস্থ জীবনে থাকা উচিত নয়। মানুষের সব সময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। সুতরাং গৃহস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বাঁচে তাহলে তার উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 বছর বানপ্রস্থ জীবনে এবং 25 বছর সন্ন্যাস আশ্রমে অতিবাহিত করা। এগুলি হচ্ছে বৈদিক ধর্ম আচরণের নিয়মানুবর্তিত নির্দেশ। বানপ্রস্থ আশ্রমে অবশ্যই দেহ, মন, জিহ্বার তাৎপর্যার অনুশীলন করতে হয়। সেটি হচ্ছে তপস্যা। সমস্ত বনাশ্রম ধর্মপরায়ণ সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার কোনো প্রয়োজন নেই। নিজের ইচ্ছা মতো একটি পথ বার করলেই সিদ্ধি লাভ করা যাবে, এমন এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ্গীতায় কোথাও অনুমোদন করা হয়নি। তাই এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতগুলো ভণ্ড অধ্যান্তবাদী, যারা কেবল লোক ঠকিয়ে দল ভারী করবার ব্যাপারে ব্যস্ত। যদি বিধিনিষেধ থাকে, নিয়মকানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে যারা শিষ্য বাড়াতে চায়, কেবল লোক দেখানোর জন্য তারা তাদের শিষ্যতে সংযত জীবনযাপন করবার উদ্দেশ্য দেয় না এবং নিজেরাও সংযত জীবনযাপন করে না। কিন্তু বেদে সেই পন্থায় অনুমোদন করা হয়নি। ব্রাহ্মণের গুণ সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমের মানুষদের অনুশীলন জন্য কেবল নয়, সকলের জন্য। তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থই হোক, ব্রাহ্মণপন্থী হোক এবং সন্ন্যাসী হোক না কেন, সকলের উচিত সরল জীবনযাপন করা। অহিংসা অর্থ হচ্ছে কোনো জীবনের ক্রমণন্দি রোধ না করা। কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি হয় না। যথেষ্ট পরিমাণে শস্য, ফল এবং দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত। পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই। এই নির্দেশ সকলের জন্য। যখন আর কোনো বিকল্প উপায় থাকে না, তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেই পশু যজ্ঞের বলি হিসাবে নিবেদন করতে হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মতত্ত্বজ্ঞান লাভের জন্য উন্নতি সাধন করতে চান, তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংসা হচ্ছে কারোই জীবনের প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশু দেহ থেকে অন্য পশু দেহে দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে। যদি কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয় এবং তার প্রগতির দ্বারা প্রাপ্ত হয়, কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীর, কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয়, তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নতর প্রজাতিতে উন্নতির হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলা হয় অহিংসা। সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্যে সাধনের জন্য সত্যের বিকৃত করা,
উচিত নয়। বৈদিক শাস্ত্রে কতগুলি অতি কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্ভব শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদে উপলব্ধ করবার এটিই হচ্ছে পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তা নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্যে সাধনের জন্য তার কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয় বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণী যথার্থ অর্থ প্রকাশ করতে হবে, তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে। আক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা। ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। অপৈশ্যনম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করে অথবা তাদের সংশোধন করা থেকে বিব্রত থাকা। অবশ্য একটি চোরকে চোর বলা পরনিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ। বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন, তার পক্ষে হিড়িং অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। অচাপলম কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টায় উত্তেজিত না, নিরাশ না হওয়া। কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। এখানে তেজ শব্দটির ব্যবহার করা হয়েছে। ক্ষত্রিয়দের জন্য ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে অন্তত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। শৌচম অর্থ শুচিতা, কেবল দেহ ও মনেরই নয়, আচরণে মানুষকে শুচি হতে হবে। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা সম্মানের আকাঙ্ক্ষা নয় করা শূদ্রদের বেলার প্রযোজ্য। যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন অনর্থক দম্ভ ও অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা। হরে কৃষ্ণা। যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে, তার সব কয়টি হচ্ছে দিব্য গুণবালী বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে সমাজ তাদের অনুশীলনে করা উচিত। এর তাৎপর্য হচ্ছে, যদিও জড়জগতের অবস্থা অন্তত দুঃখ দুর্দশাপূর্ণ, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকেদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকের গীতা পাঠ আমি এখানেই শেষ করছি। যদি গীতা পাঠ ভালো লাগে সবাই রাধে রাধে হরে কৃষ্ণ এই কথাটা লিখো, আর সবার দিন ভালো যাবে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে এই দুটো কথা লিখে রাধে রাধে হরে।